হ্যালো স্টুডেন্ট, আমি শিওর তুমি পারবে আর তোমার ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্ট, আমি উত্তম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10 এর ভূগোলের সাজেশন। কি ভাবছো যে পরীক্ষা চলে আসছে, এতটুকু সময় আছে আর সিলেবাস এত বড়, কি করে কমপ্লিট করবে? তাই তো একদমই চিন্তা করবে না। আমি তোমাদের জন্য পরিশ্রম করে 4-5 দিনের পরিশ্রম করে আমি তোমাদের জন্য সাজেশন বানিয়েছি। সেই সাজেশন গুলো দেখবো চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু বানিয়েছি। প্লাস এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে বট কোশ্চেন যেগুলো 5 মার্কের প্রশ্নগুলো আসে সেগুলো ইম্পর্টেন্ট কোনগুলো চ্যাপ্টার থেকে বুঝিয়ে দিব তোমাদেরকে। চলো তো দেখা যাক মাধ্যমিকের ভূগোল। এখান থেকে দেখো প্রাকৃতিক ভূগোলের কিন্তু 3টা বিষয় আছে, 3টা চ্যাপ্টার আছে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল আর হচ্ছে বাড়িমণ্ডল। আর এখানে দেখো আঞ্চলিক ভূগোল, এখান থেকে কিন্তু ভারত, প্রকৃতি আর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো এখান থেকে আমরা জানবো। এখানে তার আগে তোমরা ভালো করে এই বিষয়টাকে কিন্তু জানবে। তোমাদের মার্কস বিভাজন যেগুলো যেগুলো হচ্ছে নম্বর বিভাজন গুলো কিন্তু বুঝতে হবে। দেখো প্রাকৃতিক ভূগোল থেকে এই 3টা চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এই 3টা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু থাকছে 10, আর প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল মার্কস থাকছে কিন্তু 32। 32-এ কিন্তু 10 নম্বর তোমার ব্রড কোশ্চেন থাকছে, সাথে কিন্তু 3 নম্বরের প্রশ্ন একটা থাকছে। তার মানে কি 10 আর 3 13, এই 13 বাদে কিন্তু 32 নম্বর তোমাদের সমস্তটাই কিন্তু 2 নম্বর আর 1 নম্বরের প্রশ্নগুলো আসতেছে। তো এই জায়গাটা বুঝতে পেরেছো। আমরা এরপর আরো আলোচনা করব। তো দেখো তারপরে আমরা জানলাম কি আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলের মধ্যে সেম, আঞ্চলিক ভূগোলেও কিন্তু আমরা কিন্তু সেম দেখছি। দেখো এইখানে এখানেও 5 নম্বরে কিন্তু 2টি প্রশ্ন আসবে, 10 নম্বর সেম 3 নম্বরের কিন্তু আসবে। আজকে আমরা আলোচনা করব শুধু 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে তোমরা 13 নম্বর পেয়ে যাচ্ছ। বড় প্রশ্ন যেগুলো আছে 5 নম্বরে 10 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। এতটাই ইম্পর্টেন্ট 100%। আমি শিওর এখান থেকে কিন্তু আসবে, কিন্তু ভালো করেই পড়বে তোমরা। যদি পড়ো অবশ্যই তার ফলাফল কিন্তু রেজাল্ট কিন্তু ভালো পাবে। দেখো এখানে ছক করে কিন্তু রেখেছি সুন্দরভাবে। দেখো প্রাকৃতিক ভূগোল থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে। এখান থেকে দেখো মাত্র 5টি প্রশ্ন করতে হবে। দেখো এই চ্যাপ্টারটা যে আছে বায়ুমণ্ডলের, এই চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন চ্যাপ্টার আছে, ঠিক আছে, ভালো করে লিখতে হয়। তবু আমি এখানে করে দিয়েছি সমস্ত প্রশ্নগুলো, ঠিক আছে। এখানে দেখো বায়ুমণ্ডল মাত্র 3টি প্রশ্ন তোমাদের এখান থেকে থাকছে কিন্তু টোটাল। দেখো বহির্জাত থেকে কিন্তু প্রত্যেক বছরই বহির্জাত থেকে 1টি প্রশ্ন কিন্তু থাকছে, ঠিক আছে। তারপর বায়ুমণ্ডল থেকে কিন্তু 2টি প্রশ্ন থাকছে বায়ুমণ্ডল থেকে। এর জন্য কিন্তু বায়ুমণ্ডলে কিন্তু দেখো অধিক প্রশ্ন করা আছে, সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রেখেছি কিন্তু। আর বায়ুমণ্ডল একদম সোজা চ্যাপ্টার, এটা হচ্ছে এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকবে। এই হচ্ছে টোটাল 4টা প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে। তার মধ্যে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে দুটো মাত্র, দুটো, শুধুমাত্র দুটো কিন্তু অ্যাটেন্ড করতে হবে। দেখো 1 2, এদিকে 2 আর হচ্ছে 1, এই হচ্ছে টোটাল 4। তো এর মধ্যে এই প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু তোমরা 10 মার্ক পেয়ে যাচ্ছ। 10-এ 10 যদি তোমরা, বেশি না, যারা একটু দুর্বল আছো তারা এই 5টি আর হচ্ছে এই 3টি, এই 5টা আর 3টে যদি করো তবু 100% 10-এ 10 পেয়ে যাবা প্রাকৃতিক ভূগোল থেকে। আমি শিওর তুমি যদি এগুলো কিন্তু বহুত রিসার্চ করার পর কিন্তু এগুলো আমি বের করে রেখেছি তোমাদের ভালোর জন্য, কিন্তু তোমাদের শর্টকাট যাতে, শর্টকাট মেথডে যাতে তোমরা পড়তে পারো, অ্যাটলিস্ট ভালো করে যাতে ভালো মার্কস আনতে পারো। এগুলো প্রচন্ড রিসার্চের পরে কিন্তু এগুলো প্রশ্ন বেরিয়ে আসছে, কিন্তু 4-5 দিনের পরিশ্রম আছে এর মধ্যে। দেখো এখান থেকে কিন্তু সেই প্রশ্নগুলি একবার আমি তোমাদেরকে প্রশ্নগুলো পড়িয়ে শোনাচ্ছি। দেখো নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট। দেখো এরই আবার দেখো ক্ষয় কার্যের ফলে কি, আবার দেখো এখানে লেখা আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। একই রকম প্রশ্ন, এখানে খালি ক্ষয় কার্য, এখানে খালি সঞ্চয় কার্য। বুঝতে পেরেছো? আবার দেখো এখানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ। এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। তোমরা যখন এগুলো প্রশ্ন করবে 3টি করে যখনই দিবে, বর্ণনা যখন 3টি করে
পয়েন্ট লিখবে, তার সঙ্গে চিত্র অবশ্যই দিবে। আর যদি চিত্র দাও তবেই কিন্তু ফুল মার্কস তোমাদের কিন্তু 5 পাবে, ঠিক আছে। তারপর দেখো হিমবাহের ক্ষয় কার্যের ফলে সেম, এখানে সঞ্চয় কার্য, এখানে ক্ষয় কার্যের ফলে এখানে পাচ্ছ তোমরা সেম একই রকম। একটু ঘুরিয়ে প্রশ্নটা কিন্তু ভালো করে প্রশ্নগুলো বুঝতে পারবে। আর সব থেকে ইম্পর্টেন্ট আছে দেখো হিমবাহ ও জল দ্বারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ গুলির চিত্র সহ বিবরণ দাও। তো এগুলো কিন্তু এই 5টা যদি পড়ে যাও এর মধ্যে একটা অবশ্যই কমন পাবে। তার মানে এখান থেকে তুমি 5-এ 5 বুক করে নিলে একদম এই 5টা পড়বে, 5 নাম্বার পকেটে ঢুকিয়ে দিবে নাম্বার গেল। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ বোঝা গেল। তো এখন আমরা যাবো 2 নম্বরে বায়ুমণ্ডলে। এই চ্যাপ্টারটা একটু বড় আছে প্লাস একটু কঠিন আছে, তোমাদের কিন্তু বুঝতে হবে ভালো করে। দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো। আবার এই প্রশ্নটাকে একটু আলাদা করে বলেছে। দেখো অনেক সময় কিন্তু এই যে কিন্তু স্টুডেন্ট গুলো তোমরা কিন্তু ভুল করো। দেখো উচ্চতা ও উষ্ণতা তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, একই কিন্তু উত্তর। আবার অনেক সময় কিন্তু ঘুরিয়ে দেয় ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে পার্থক্যটা আছে সেটাও কিন্তু পার্থক্য না, মানে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আলোচনা করো। সেম দুটোই এখানে দেখো দুটি ভাগ দেওয়া আছে, স্তর বিন্যাসে তোমরা যে কোনো দুটি ভাগের মতো করতে পারো, কিন্তু সেগুলোর একই কিন্তু উত্তর এটা বোঝা গেল 1 নাম্বারটা। তারপর দেখো ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কিভাবে উৎপত্তি হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 3 নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর কি বলছে বায়ুমণ্ডলের উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কি কি, এটা একটু দেখে নেবা। আমার হিসাবে অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা তবু পড়ে যাবে। যদি বায়ুমণ্ডলে কেউ অ্যাটেন্ড করতে চাও তাহলে কিন্তু অবশ্যই পড়ে যাবে। দেখো পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বিবরণ দাও। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কি, ভালো করে কিন্তু পড়বে। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কি, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সঙ্গে সম্পর্ক আলোচনা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভালো করে পড়বে। এরই কিন্তু আবার একটু ঘুরিয়ে দেয়। দেখো নিহত বায়ু কাকে বলে, বিভিন্ন প্রকার নিহত বায়ু সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো একই প্রশ্ন কিন্তু, দেখো বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো 9 নম্বর বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট, যতগুলো দেওয়া আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তারপর আমরা চলে যাবো দেখো বায়ুমণ্ডল। দেখো একদম সহজ চ্যাপ্টার, এটা কিন্তু পড়লে এখানে 5-এ 5 একদম বুক করে দেওয়া যায়। এই 3টা প্রশ্ন পড়বে, একটা একদম কমন পাবে কিন্তু। দেখো সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি আলোচনা করো। 2 নম্বর কি বলছে ঝড় ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর 3 নম্বর কি বলছে সমুদ্র স্রোত সৃষ্টি নিয়ন্ত্রক গুলো কি কি আলোচনা করো। বুঝতে পেরেছো? এখান থেকে যদি তোমরা এই 2টা চ্যাপ্টার ভালো করে এই 8টা প্রশ্ন প্রিপেয়ার করে যাও না পরীক্ষায়, অবশ্যই যেতে হবে, তাহলেই 10-এ 10 কিন্তু পাবে। আর যারা একটু ভালো স্টুডেন্ট তারা এখান থেকেও পড়ে যেতে পারো, এগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু খুব সতর্কের সাথে কিন্তু পরীক্ষায় অ্যান্সার গুলো করবে। তাহলে আমরা চলে যাই এরপরে প্রাকৃতিক ভূগোল। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে বলবে। তাহলে নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে আঞ্চলিক ভূগোল একদম সেই রকম ভাবে বানানো আছে, এটা দেখতে পারো। দেখো প্রথমে কি বলছে আঞ্চলিক ভূগোলটাকে কিন্তু আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। ভারতের প্রকৃতি, ভারতের কৃষি, ভারতের শিল্প। 4 নম্বর দেখো জনসংখ্যা, নগরায়ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। তো এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে এখান থেকে কিন্তু আঞ্চলিক ভূগোল থেকেও কিন্তু সেম 4টে প্রশ্ন আসবে। এখান থেকে একটা আসা হবে, এখান থেকে সেম একটা, এখান থেকেও একটা, এখান থেকেও একটা। তার মানে কি 4টার মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে কাকা শুধুমাত্র দুটো যদি অ্যান্সার করতে পারো একদম 5-এ 5 পকেটে ঢুকে নিয়ে চলে আসলাম। সরি 5-এ 5 বলছি, 10 দুটো অ্যান্সার করতে হবে, 10-এ 10। প্রাকৃতিক ভূগোল থেকে 10, আঞ্চলিক ভূগোল থেকে 10, তাহলে কি 20 নম্বর একদম ইজি হিসেবে পকেটে ঢুকে নিয়ে আরামসে পরীক্ষার হল থেকে কিন্তু তোমরা বেরোতে পারবে। আমি কিন্তু শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নগুলোরই উত্তর কথা বলছি, কিন্তু উত্তর
প্রশ্ন উত্তরের কথা বলছি কিন্তু 3 নাম্বার আমি এখনো দেখিনি। 3 নাম্বার এর পরের ভিডিওগুলোতে পাবা তোমরা 3 নাম্বারের প্রশ্নগুলো। 2 নাম্বারের গুলো আমি দেওয়ার চেষ্টা করব। শর্ট প্রশ্ন তো বলাই যায় না, যেখান থেকে খুঁজে আসতে পারে। তোমরা কিন্তু ভালো করে বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়বে, ঠিক আছে? আমি তোমাদেরকে অনেকটাই হেল্প করার চেষ্টা করব। আমার চ্যানেলকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে তোমাদের ভিডিওগুলো, আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু। তো আমরা এখন দেখে নিই ভারতের প্রকৃতি থেকে। দেখো কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর বলছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণকারী উৎপাদনগুলি লেখো বা বৈচিত্র্যের কারণ কি। দেখো এই জায়গাতে কিন্তু বা দেওয়া আছে, অনেক সময় কি উপাদানগুলি লেখো, তারপরে বা এরকমও লিখতে পারে বৈচিত্র্যের কারণ কি, কি প্রশ্ন কিন্তু, ঠিক আছে? দেখো তারপরে কি ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। তারপরে 5 নম্বর কি বলছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। জল সংরক্ষণ বলতে কি বোঝায়, কি বোঝো? জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। দেখো 7 নম্বর কি বলছে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতির বিবরণ দাও। দেখো ভারতের প্রকৃতির থেকে কিন্তু এগুলো প্রশ্ন উত্তরগুলো কিন্তু একটু কঠিন আসছে, একটু তোমাদের জন্য কঠিন হবে যারা একটু ফাঁকি দাও পড়াশোনায়, ভালো করে করতে চাও না পড়াশোনা, অল্প দিন ভালো মার্কস আনতে চাও, তারা কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন যদি তারা অ্যাটেন্ড নাও করে চলবে। কিন্তু আমরা বেশি ধ্যান দেব দেখো যেখানে একটু কম প্রশ্ন আছে, যেমন এটাতে আছে ভারতের শিল্প, এখানেও কিন্তু কম আছে। দেখো এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন দেওয়া আছে, একদম এখান থেকে আসবেই আসবে একটা, আমি 100% শিওর, আমি 100% শিওর এখান থেকে আসবেই। আগের বছর এখান থেকে আসছে আখ আখ। দেখো ভারতের এখানে বুঝো প্রশ্নটাকে, প্যাটার্ন গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো ভারতের কৃষি, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। ধান চাষ হয়ে গেল, সেম প্রশ্ন দেখো, খালি এখানে কফিটা দিয়ে দেওয়া হয়েছে। ভারতের কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, কিংবা বর্ণনা করো, কিংবা বিবরণ দাও, এরকম কিন্তু থাকতে পারে। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। দেখো তারপরে গম, 4 নম্বর কি বলছে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। সেম ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এই একই রকম প্রশ্ন, খালি কি চলে আসলো ধান, কফি, চা, গম, কার্পাস। এখানে দিয়ে কিন্তু 5টার মধ্যে 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম চোখ বুঝে এখান থেকে তুমি 5-এ 5 পাবা যদি এই 5টা করে দাও, পকেটে ঢুকিয়ে নিয়ে আসবা। বোঝা গেল? তাহলে ভারতের কৃষি বোঝা গেল। তারপরে দেখো এখান থেকে আমি মাত্র 3টি প্রশ্ন করে রেখেছি, আমি শিওর এখান থেকে আসবেই, কিন্তু তবুও তোমরা এটাও করে নিয়ে যেতে পারো। যারা একটু সংশয় পদের আছে তারা কিন্তু এটাও করবে, আমরা বুঝাবো। আমি এখনই দেখো ভারতের শিল্প, দেখো পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। অথবা পূর্ব ও মধ্য ভারতের, একই প্রশ্ন কিন্তু দেখো একটু খালি এই জায়গাটাতে অ্যাড করে দিয়েছে মধ্য, তোমরা কিন্তু বিচলিত হবে না, বুঝতে হবে জিনিসগুলো। কিন্তু পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো কিংবা আলোচনা করো, এরকম কিন্তু আসতে পারে। একটু ঘুরিয়ে দিয়েছে দেখো সেম প্রশ্ন। তারপর দেখো 2 নম্বরে কি বলছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলো কি কি, বুঝতে পেরেছো? তারপর 3 নম্বর আমরা দেখছি, দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তো বোঝা গেল এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেম, ঠিক আছে? এই দুটো তো মাস্ট করেই যাবা, আসার একদম 90%-এর উপরে চান্স আছে এই 3টার মধ্যে থেকে। তারপরে আমি বলে দিলাম এইখান থেকে জনসংখ্যা, নগরায়ন, পরিবহন ও যোগাযোগ, এখান থেকে কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? দেখো এক প্রশ্নটা কি বুঝতে হবে আগে। দেখো এগুলো সবগুলো অথবা দিয়ে দেওয়া আছে, একই প্রশ্ন, সবগুলোর একই উত্তর হবে। প্রশ্ন থেকে কিন্তু বিচলিত হবে না, তোমরা বুঝতে হবে জিনিসটা কি বলছে। দেখো ভারতের অসম জনবন্টনের কারণ আলোচনা করো। তারপর কি বলছে ভারতের জনবসতির ঘনত্ব সর্বত্র সমান নয় কেন,
বুঝতে পারছো? তারপর দেখো ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তারপরে কি বলছে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। দেখো একই রকম প্রশ্ন কিন্তু, জনসংখ্যা বন্টনের, এখানে জনসংখ্যা বন্টনের তারতম্যে একটু ঘুরিয়ে দিয়েছে বিভিন্ন অঞ্চলে, আর এখানে কারণগুলি দেখো। তারপরে দেখো জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। একই ব্যাপার কিন্তু, বুঝতে পারছো? একই রকম প্রশ্ন একটু খালি ঘুরিয়ে দিচ্ছে, এর জন্য কিন্তু বিচলিত হবে না তোমরা, ঠিক আছে? ভালো করে প্রশ্ন বুঝবে, সঠিক উত্তর কিন্তু করে আসবে, আর সবগুলির উত্তর কিন্তু একই রকম। তারপর দেখো 2 নম্বরে বলছে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখবে এখানকার 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও এখান থেকে অ্যাটেন্ড করবে, এখান থেকে করতে পারো, এখান থেকে অ্যাটেন্ড করবে, এখান থেকে করতে পারো, কিন্তু সব থেকে সোজা এটা আর এটা কিন্তু তোমাদের কাছে হবে, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর কি বলছে, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি, এখানে কুফলগুলো লেখা আছে, অনেক সময় কিন্তু ঘুরিয়ে দেয়, তো এই সমস্যার জায়গায় কুফল আসতে পারে কিন্তু, বুঝতে পারছো? আলোচনা করো, কিংবা মনে করো এখানে দেখো ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, তারপর কিংবা এখানে সমস্যা না দিয়ে গেল ভারতের নগরায়নের প্রধান কুফলগুলো আলোচনা করো, বুঝতে পেরেছো? একটু ঘুরিয়ে দিনে যদি দেয় কিন্তু প্রশ্ন এরকমই কিন্তু আসবে। তাহলে বোঝা গেল প্রশ্নের প্যাটার্ন গুলো কিরকম আসছে। তো বুঝতে পেরেছো তোমরা প্রশ্নের প্যাটার্ন গুলো কিরকম আসছে? প্যাটার্ন গুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু একদম সহজ উপায়ে এই মাত্র কটা প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি করো তাহলে 20 নাম্বার একদম পকেটে এরকম করে ঢুকিয়ে নিয়ে চলে আসবে কিন্তু, বোঝা গেল? এরপর আমরা দেখবো 3 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে? এরপর একের পর এক আমরা কিন্তু ভিডিও এরকমই বানাতে থাকবো, ইতিহাসের বানাবো, এ তো ভূগোল হয়ে গেল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, সমস্ত বিষয়ের যাতে তোমাদেরকে আমি হেল্প করতে পারি। এর জন্য মাত্র তোমাদের কাছে একটাই শর্ত, তোমরা ভালো করে পড়বে, ভালো মার্কস নিয়ে আসো, ঠিক আছে? সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সুন্দর একটি কমেন্ট করবে। আর একটি বিশেষ ঘোষণা তোমাদের জন্য, যদি তোমরা কেউ চাও আমার কোচিং সেন্টারে এসে পড়বে, এখন আমাদের ভর্তি চলছে, এখন তোমরা যদি চাও কেউ আসবে সাজেশনের জন্য কিংবা পড়তে, রেগুলার পড়তে আসবে, সপ্তাহে 7 দিনের 7 দিন, তারা কিন্তু আসতে পারো। আমার কোচিং সেন্টারটা ফালাকাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তোমরা এমনকি ফোন করেও তোমরা এর জানকারি নিতে পারো, ডেসক্রিপশনে গুগল ফর্ম দেওয়া আছে, তোমরা জানকারি কিন্তু সেখান থেকে নিতে পারো, ঠিক আছে? আরো অন্য ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ছাড়া আছে, তো যদি তোমরা কেউ চাও সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারো। তা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। অল দ্য বেস্ট।